সরি ভিডিওটা আবারও কেটে গেছিলো। তো 2, 3 এবং 4 নং পজিশনে হচ্ছে রেজোনেটিং চিত্রে অর্থ প্যারা পজিশনে ইলেকট্রনের আধিক্য রয়েছে। তো আমরা এখান থেকে এইভাবে বলতে পারি যে একটা যদি এখন ইলেকট্রোফাইল হচ্ছে কি করে, তাই ইলেকট্রোফাইল আক্রমণ করলে কোন জায়গায় করবে বলো তো? অর্থ ও প্যারা পজিশনে হচ্ছে আক্রমণ করবে। অর্থ ও প্যারা পজিশনে আক্রমণ করবে। হ্যাঁ, এই জন্য হচ্ছে সিএল হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। তো সেমভাবে আমি যদি তোমাদের বলি যে এটা না, অ্যানিলিন অর্থপ্যারা নির্দেশক কেন, এটার হচ্ছে রেজোনেন্সের মাধ্যমে ব্যাখ্যা করতে পারবে না। দেখো তো আবার আমরা হচ্ছে কয়টা নেব বলো? 5টা। অ্যানিলিন, এই যে নাইট্রোজেন, এপাশে একটা হাইড্রোজেন দাও, এপাশে একটা হাইড্রোজেন দাও, তাহলে এক জোড়া হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে। সেমভাবে তুমি 5টা এঁকে ফেলো। এই নাইট্রোজেন, এই যে হাইড্রোজেন, এগুলো কিছু করার দরকার নাই। এই নাইট্রোজেন, এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন 1, 2, 3টা হয়ে গেছে। এই নাইট্রোজেন, এই হাইড্রোজেন, 4টা হয়ে গেল। আর একটা হচ্ছে লাস্ট ওয়ান, এই নাইট্রোজেন, এই হাইড্রোজেন। এখন এখানে মুক্ত জোড় এক জোড়া ইলেকট্রন আছে, তুমি এখানেও সেমভাবে এই নাইট্রোজেনের সাথে মুক্ত জোড় ইলেকট্রন দিয়ে দাও। এখন দেখো এটা হচ্ছে ডাবল বন্ড হচ্ছে এইখান থেকে শুরু করেছিলে, এটা ডাবল বন্ড হচ্ছে ওখান থেকে না শুরু করে এরপরে হচ্ছে এই জায়গা থেকে শুরু করবে। তাহলে এটা বাদ, এটা বাদ, এটা। প্রত্যেকটা রেজোনেন্সের ক্ষেত্রে প্রথমটা শেষেরটা সেম। আর তুমি হচ্ছে মোট 5টা চক্র আঁকবে এভাবে। তো দেখো সেমভাবে আমাদের মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে এই পাশের কার্বনে চলে আসবে। ফলে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে এই যে ডাবল বন্ডটা এই জায়গায় চলে আসলো। হ্যাঁ, মানে একটা বন্ড এখানে চলে আসবে মুক্ত জোড় ইলেকট্রন যখন দিয়ে দিবে। তাহলে এই 2টা বন্ধন তো পাশাপাশি থাকতে পারে না, ফলে এই বন্ধনের এই বন্ধন জোড় ইলেকট্রন মানে পাই বন্ডটা ভেঙে গিয়ে পাই ইলেকট্রন এখানে অবস্থান করবে। তাহলে বর্তমানে ইলেকট্রন অবস্থান করছে কোথায়? এখানে। আর বাকি হচ্ছে এই বন্ড, আর এই বন্ড তুমি দিয়ে ফেলো। বুঝছো? তাহলে এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এই ইলেকট্রন হচ্ছে এই জায়গায় চলে যাবে, ফলে এই থেকে হচ্ছে ইলেকট্রন আবার কোনায় চলে আসবে, এই কোনাতে। তাহলে দেখো এবার হচ্ছে এই জায়গায় ইলেকট্রন চলে এসছে, আর এই তো বন্ড আগেরই। আর আমরা দেখব এখান থেকে যদি হচ্ছে ইলেকট্রন চলে আসে, তাহলে বর্তমানে ইলেকট্রনের অবস্থান কোথায়? এখানে। তাহলে এই ইলেকট্রন আবার সামনের দিকে যাবে, তাই না? তো এখানে যদি যাই তাহলে আমাদের এখানে তো আবার একসাথে থাকতে পারবে না, ফলে এখান থেকে আবার সামনের দিকে যাবে এই পাই বন্ড ভেঙে গিয়ে 2টা ইলেকট্রন। তাহলে আমাদের এইখানে হচ্ছে এটা থাকলো, এই ইলেকট্রন দ্বারা বন্ধন তৈরি করবে, ফলে এখানে একটা বন্ধন, আর এখান থেকে ইলেকট্রন হচ্ছে এই জায়গায় চলে যাবে। হ্যাঁ, এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে কি দেখো, এখন আমাদের এই পাই ইলেকট্রন আবার সামনের দিকে মুভ করবে। যদি এখানে সামনের দিকে মুভ করে, তাহলে এখানে আমরা দেখছি যে পাই বন্ড ছিল আগেরই, এই যে দেখো একটা করে বন্ড ছিল না, ফলে এই বন্ডটা যদি এই জায়গায় যায়, তাহলে এখান থেকে আবার মুক্ত জোড় ইলেকট্রন সামনের দিকে দিয়ে দিবে। বুঝছো? তাহলে এখানে আমরা বুঝতেছি এটা হচ্ছে যে এইভাবে হচ্ছে রেজোনেন্স গঠন করে। সেমভাবে এটাও আমরা ব্যাখ্যা দেবো সেম, যে যদি নাম্বারিং করি 1, 2, 3, 4, 5, সেমভাবে বলবো কি যে 2, 3 এবং 4 নাম্বার 2, 3 এবং 4 নাম্বার রেজোনেটিং চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে কি অর্থ এবং প্যারা পজিশনে হচ্ছে ইলেকট্রনের আধিক্য রয়েছে, তাই কোনো ইলেকট্রোফাইল এসে আক্রমণ করলে অর্থ প্যারা পজিশনে আক্রমণ করবে। এই জন্য NH2 বা অ্যানিলিন হচ্ছে NH2 কি অর্থ প্যারা নির্দেশক। বুঝছো? তাহলে বুঝছো আশা করি। তো এইটা হচ্ছে ফেনলটাও দেখো, ফেনলটাও আমি করে দিই, কেননা হচ্ছে এইগুলা সবগুলাই তোমার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় সবই আসবে, কোনটা আসবে বলা যাচ্ছে না। তো সেমভাবে ফেনলের জন্য তুমি কি করবে বলো তো? ফেনলের জন্য তুমি 5টা নিবে। হ্যাঁ, এই একটা এখন তো দিয়ে দিলা, এই যে ও, তাহলে আমাদের এই H থাকলো, এইগুলা কয়টা নিব বলো তো? 5টা।
তো 5টা আমরা বেনজিন চক্র আঁকবো, ফেনল চক্র না কিন্তু। ও এইচ, দেখো ও এইচ, চার, এই হচ্ছে আরেকটা 5। তাহলে আমাদের প্রথমটা যেভাবে ছিল আমরা তো জানি ওটার ক্ষেত্রে এই জায়গা থেকে হচ্ছে ডাবল বন্ড শুরু করেছিলাম, এবার ওটা না, একটা নিচে থেকে শুরু করব, এটা বাদ এই যে। তো দেখো এখন আমাদের এইখানে হচ্ছে মুক্ত জোড়া ইলেকট্রন থাকবে কত, আরও 2 জোড়া থাকবে, এই যে এখানেও আমাদের আরও 2 জোড়া, এটা তো সেম থাকবে, দেখো এই যে 2 জোড়া ইলেকট্রন, মুক্ত জোড়া ইলেকট্রন। এখন আমাদের এই যে আবার সেম হচ্ছে খেলা শুরু হয়ে গেল। খেলা কিভাবে শুরু হবে দেখো, এই যে বন্ধন জোড় ইলেকট্রন, সরি মুক্ত জোড় ইলেকট্রন এই জায়গায় চলে আসবে, ফলে আমাদের এখানে একটা বন্ড আসবে, হ্যাঁ। আর এই জায়গার হচ্ছে পাই বন্ধনের 2টা ইলেকট্রন সামনে হচ্ছে মুভ করবে, ফলে আমাদের এখানে তো ডাবল বন্ড চলে আসলো, এবং এইখানে হচ্ছে এই জায়গার ইলেকট্রন 2টা অবস্থান করছে, বুঝছো? এবং আমাদের এই 2টা হচ্ছে সেমভাবেই থাকবে। এখন আমাদের এই ইলেকট্রন 2টা যদি এখানে অবস্থান করে, এরা আবার সামনের দিকে মুভ করার চেষ্টা করবে, এবং এখান থেকে বন্ধনটা এই জায়গায় চলে আসবে, সরি বন্ধন জোড় ইলেকট্রন এখানে বর্তমানে অবস্থান করবে, করার চেষ্টা করছে, এখনও করে নাই। তাহলে এখানে হচ্ছে পাই ইলেকট্রন থেকে আবার পাই বন্ড হয়ে গেল, আর এখানে তো হচ্ছে এই বন্ড আগেরই ছিল, ফলে এখানে দেখো ইলেকট্রন, এই যে এই বন্ড ভেঙে 2টা ইলেকট্রন এখানে অবস্থান করছে এখন। তাহলে এই ইলেকট্রন আবার সামনের দিকে যাবে, ফলে কি হবে, ফলে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এখানে ইলেকট্রন যদি সামনের দিকে যায়, এখান থেকে ইলেকট্রন হচ্ছে সামনের দিকে মুভ করবে, ফলে এইখানে আমাদের ইলেকট্রনটা বর্তমানে অবস্থান করবে, আর এখান থেকে আমাদের আগের তো এটা বন্ধন, বর্তমানে এটা বন্ধন, আর এখানে হচ্ছে ইলেকট্রন অবস্থান করছে। এখন আমরা যদি দেখি সেটা হচ্ছে যে এখানে আমাদের 1 জোড়া করে তো আগেরই ছিল, মানে 1 জোড়া তো কাজ হয়ে গেছে, তাহলে 1 জোড়া অবশিষ্ট থাকলো না, তো সেই জোড়া, ফলে আমাদের এই ইলেকট্রনটা এবার হচ্ছে এই জায়গায় যাবে, আর এখানে তো ডাবল বন্ড ছিল, এই যে ডাবল বন্ড থাকলো, এই ডাবল বন্ড, ফলে এইখান থেকে ডাবল বন্ডের আবার পাশাপাশি 2 বোর্ড ডাবল বন্ড থাকতে পারে না, ফলে এখান থেকে ডাবল বন্ডের ইলেকট্রন আমার সামনের দিকে মুভ করবে, ফলে এই যে 2 ইলেকট্রন আর এই 2টা ইলেকট্রনের এই বন্ড হচ্ছে এই জায়গায় চলে আসছে, বুঝছো? তাহলে এইভাবে হচ্ছে রেজোনেন্স, এটা হচ্ছে ফেনলের রেজোনেন্স। আমরা ফেনলেরটা বুঝে গেলাম, ফেনলেরটা যদি বুঝি আমাদের, তাহলে খুব ইজি ওয়েতে আমরা CH3 এটা করে ফেলবো। তাহলে এটা অর্থপ্যারা নির্দেশক, এটা হচ্ছে আমাদের জন্য আবার সেমভাবে কয়টা লাগবে বলো তো, তোমরা তো জানো যে সেমভাবে আমরা আমাদের 5টা আঁকা লাগবে। তাহলে এই যে 5টা, আমরা 5টা এঁকে ফেলি, 1টা, এই হচ্ছে 2টা, এই হচ্ছে 3টা, 4টা, আর আরেকটা লাগবে। এই ব্যঞ্জনগুলো তোমরা হচ্ছে যখন খাতায় করবে তখন হচ্ছে সমান সমান আঁকার চেষ্টা করবে, তাহলে দেখবে দেখতে সুন্দর হচ্ছে। এই একটা 5টা, বুঝছো? দেখো এটা আমার একটু ছোট হয়ে গেল, সরি। তো আমরা এখন যদি দেখি সেটা হচ্ছে কি, যে টলুইনেরটা দেখবো 3টা হাইড্রোজেন এইভাবে থাকবে, কার্বনের শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন, দেখো 4 জনের সাথে শেয়ার করেছে, এখানে হচ্ছে কার্বন, এই হচ্ছে একটা হাইড্রোজেন, এই হচ্ছে একটা হাইড্রোজেন, আর এখানে আরেকটা হাইড্রোজেন, বুঝছো? তো আমরা যদি দেখি এটা, তাহলে আমরা দেখবো কি, আমরা দেখবো এরকম যে আমাদের এইগুলা থেকে দেখো কার্বন হাইড্রোজেনের যে কোনো এক জায়গা থেকে আমাদের এইখানে কি হবে, ইলেকট্রন 2টা চলে আসবে। তো এখানে যদি আসে তাহলে, আর এটা তো এরকম ছিল, এখানে যদি ইলেকট্রন এখান থেকে সাপ্লাই দেয় তাহলে এখানে হয়ে যাবে এবার ডাবল বন্ড, বুঝছো? ফলে এই পাশে হাইড্রোজেন থাকবে, এই পাশে হাইড্রোজেন থাকবে, আর এইটা হচ্ছে H+ আকারে থাকবে,
কথা ক্লিয়ার? কেননা এই ইলেকট্রন তো দিয়ে দিয়েছে, তাহলে এখানে এইচ প্লাসে কোনো ইলেকট্রন নাই, ফলে এ হচ্ছে এইভাবে থাকবে। এরপর আমাদের কাজটা যেটা হবে সেটা হচ্ছে কি, দেখো আমাদের কাজটা হয়ে যাবে, ফলে এ আবার ইলেকট্রন সামনের দিকে দিবে না? হ্যাঁ, এই ইলেকট্রন হচ্ছে সামনের দিকে দিয়ে দিবে। যদি সামনের দিকে দেয় তাহলে কি হবে দেখো, তাহলে আমাদের বর্তমানে এইটা আর এইটা হচ্ছে সেমভাবে থাকবে, আর এই জায়গায় হচ্ছে এখন আমাদের বর্তমানে ইলেকট্রন অবস্থান করছে, বুঝছো? তাহলে আমরা যদি এটা দেখি, এবার দেখবো এই ইলেকট্রনটা কি হবে, এই জায়গায় চলে আসবে, মানে ইলেকট্রন দুইটা যদি এই জায়গায় আসে তাহলে একটা বন্ধন সৃষ্টি করবে, আর তাহলে এইটা হচ্ছে আমাদের সেই বন্ধন হয়ে গেল। আবার এইখানে হচ্ছে যেভাবে ছিল সেভাবে দাও CH প্লাস, আর এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন এইভাবে, সরি এই হাইড্রোজেন হচ্ছে এই কার্বনের সাথে এইভাবে থাকলো। এবং যে কাজটা হয়ে যাবে সেটা হচ্ছে যে এটা হচ্ছে যেভাবে ছিল তুমি সেইভাবে দিয়ে ফেলো। হ্যাঁ, এখানে তাহলে এই দুইটা ইলেকট্রন এখানে চলে আসছে, তার মানে এটা বন্ড তৈরি করেছে, ফলে এখান থেকে আবার ইলেকট্রন হচ্ছে সামনে দিকে মুভ করবে। হ্যাঁ, এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে এখন আমাদের এখানে হচ্ছে এই ইলেকট্রনটা সামনের দিকে যাবে, ফলে এই জায়গায় আমাদের এখন ইলেকট্রন অবস্থান করবে। বর্তমানে ইলেকট্রন আমাদের কোথায় অবস্থান করছে বলো? আমাদের এই জায়গায় অবস্থান করছে। তো যদি দেখো, এখন আমরা দেখব যে আমরা যদি দেখি তাহলে এই ইলেকট্রন আমাদের সামনের দিকে মুভ করবে। যদি এ সামনের দিকে মুভ করে, এ আবার সামনের দিকে ইলেকট্রন দেওয়ার চেষ্টা করবে। তাহলে আমাদের এইখানে হচ্ছে কার্বন H প্লাস, এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন। তাহলে এইখানে আমাদের হচ্ছে এইটা তো ডাবল বন্ডের হচ্ছে একটা বন্ড থাকলো, তাই না? আমাদের এইখানে তাহলে আর কোনো বন্ড থাকলো না, এই যে এই জায়গায় আমাদের কোনো বন্ড